আমার নবী একদিন মসজিদে নববীর মধ্যে ফজরের নামাজ আদায় করার পর আমার নবী যখন বসেছেন সাহাবা ইকরাম আমার নবীর সামনে, তখন আমার নবী জিজ্ঞাসা করে, তোমাদের মধ্যে কে আছে যেই বান্দা মসজিদের মধ্যে প্রবেশ করার আগে একজন রোগা মানুষের, অসুস্থ মানুষের সেবা করেছে, এমন কোন বান্দা আজকে মজলিসে আছে কিনা? সৈয়দনা ফারুক আজম বলে, ইয়া রাসূলুল্লাহ, এখনো মাত্র ফজরের নামাজ আদায় করেছে। যদি হয় ফজরের পরে যাব, কোনো অসুস্থ বান্দা পেলে তার সেবা করব, যত্ন করব, তাকে দেখব। আমার নবী বলে, ওমর তুমি একটু থামো, আমাকে বলতে দাও কে আছো তোমাদের মধ্যে এমনটা কাজ করেছো। একজন আরেকজনের দিকে তাকায়, সৈয়দনা সিদ্দিক আকবর হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি করেছি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আসছিলাম, আসার পথে হঠাৎ করে আমার কানে বাজে এক ঘর থেকে অসুস্থ মানুষের আর্তনাদ। আমি সাথে সাথে তার ঘরে গিয়েছি, তার সেবা যত্ন করে তাকে দেখভাল করে আমি মসজিদে নববীর মধ্যে ফজর পড়ার জন্য এসেছি। সুবহানাল্লাহ। এরপরে আমার নবী বললেন, তোমাদের মধ্যে কে আছে যে ক্ষুধার্তকে খাবার দিয়েছে আজকের দিনে? ফারুক আজম বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, মাত্র ফজর হয়েছে, মসজিদ থেকে বের হই, এরপরে নাস্তার টেবিলে দস্তরখানে কাউকে না কাউকে ডেকে নেব, এখন তো মাত্র ফজর পড়তে এসেছি। আমার নবী বলে, ওমর একটু থামো, আমাকে বলতে দাও। আমার নবী বলে, কে আছো? একজন আরেকজনের দিকে তাকায়, তখনও সিদ্দিক আকবর হাত তুলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাওয়াই এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান ক্ষুধা লেগেছে, সে আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছে আজানের আগে। আমার সন্তান আমার স্ত্রীকে বলেছে, আমার স্ত্রী তার জন্য 2টা রুটি বানিয়েছে। আমি নামাজের জন্য বের হব, ঘরের দরজা খুলে দেখি এক ক্ষুধার্ত মানুষ আমার ঘরের সামনে বসা। আবু বকর, সারা রাত না খেয়ে আছি, সবার ঘরের দরজা বন্ধ, অপেক্ষা করছিলাম কার ঘরের দরজাটা খুলবে। দেখি তোমার ঘরের দরজা খুলেছে, দৌড় দিয়ে এসেছি, একটু যদি পারো আমাকে কিছু দাও। তখন আমি আমার সন্তানের প্লেট থেকে একটা রুটি নিয়ে ওই বান্দার অনাহার মানুষের মুখে খাবার দিয়ে এসেছি। এরপরে আমার নবী বলেন, তোমাদের মধ্যে কে আছো আজকে আল্লাহর রাস্তায় তোমরা দান করেছো? সৈয়দনা ফারুক আজম বলি, ইয়া রাসূলুল্লাহ, মাত্র সকাল হয়েছে, মাত্র ফজরের নামাজে আছি। ইয়া রাসূলুল্লাহ, বের হবার পরে ইনশাল্লাহ কাউকে পেলে দান করব। আমার নবী বলে, ওমর আমাকে বলতে দাও। আমার নবী আবার বললেন, ওমর মনে মনে বলে, কেউ হাত তুলবে না, আবু বকর তুলবে। সবাই আগের 2 প্রশ্নে একজন আরেকজনের দিকে তাকিয়েছে, তৃতীয় প্রশ্নে কেউ কারো দিকে তাকায় না, সবাই আবু বকরের দিকে তাকিয়ে আছে। কারণ আজকে আমার নবী মাহফিল জমিয়েছেন ফজরের নামাজের পরে, ওই মাহফিলটা হচ্ছে শানে সিদ্দিক আকবরের মাহফিল। সুবহানাল্লাহ। সাহাবী একরাম বুঝে গেছেন আজকে আমার নবী কার শান বর্ণনা করছে। এমন বান্দার শান যিনি ফজর পড়ার আগে অনাহারের মুখে খাবার দেয়, যিনি